আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা দুটি স্মার্টফোনে কম্পেয়ার করব, Realme C30 এবং Vivo Y01। দুটি স্মার্টফোনই 2GB RAM 32GB ROM অফার করছে। প্রাইসের দিক থেকে ৯,৯৯০ টাকায় পেয়ে যাবেন C30 এবং ১১,৫৯৯ টাকায় পেয়ে যাবেন Y01। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য একটি বেটার অপশন হবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল gadget বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছে এই দুটি স্মার্টফোন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে সকল ইনফরমেশন জেনে নিতে পারেন এবং তাদের সম্পর্কে সকল তথ্য থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। প্রথমেই আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। এই স্মার্টফোনটি হচ্ছে Vivo Y01। এটির দুটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বনেটের তৈরি একটি স্মার্টফোন। যদি ব্যাক প্যানেলের কথা বলি, এখানে টেক্সচার ডিজাইন করা হয়েছে এবং এটা 3D কার্ভ। ব্যাক প্যানেলে একটি রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছি। রাইট প্যানেলে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। স্মার্টফোনটির ওপরের দিকে রয়েছে একটি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি সিম এবং মেমোরি কার্ড ইউজ করার অপশন পেয়ে যাবেন সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, টাইপ বি একটি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার একটি ইয়ারফোন পোর্ট এবং হ্যাঁ, স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। এটি হচ্ছে Realme C30। স্মার্টফোনটির দুটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি পুরোটাই প্লাস্টিক বিল্ড এবং পলিকার্বনেটের তৈরি একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি ব্যাক প্যানেলটি দেখতে ফ্ল্যাট হলেও এটা যখন আপনি হাত দিয়ে ধরবেন একটা ঢেউ ঢেউ ফিল কিন্তু স্মার্টফোনটি ধরলেই পেয়ে যাবেন। রিয়ার প্যানেলে একটি সিঙ্গেল ক্যামেরা দেখতে পাচ্ছেন। স্মার্টফোনটির রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। লেফট সাইডে পেয়ে যাবেন ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট। এখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, ইউএসবি একটি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট এবং হ্যাঁ, এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি ইউ নচ ডিসপ্লে। ডিজাইনের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমার কাছে বেশি ভালো লেগেছে Realme C30 স্মার্টফোনটি। স্মার্টফোনটি ধরে কোনোভাবেই একটা লো রেঞ্জ বা বাজেট সেগমেন্টের স্মার্টফোন বলে মনে হয় না। অনেকটাই প্রিমিয়াম একটি ভাব পাওয়া যায়। স্মার্টফোনটি দেখতেও যেমন সুন্দর, আশা করছি আপনাদেরও তেমনই ভালো লাগবে। এই দুটি স্মার্টফোনের ডিসপ্লের ক্ষেত্রে কোনো প্রকার ডিফারেন্স আপনারা পাবেন না, কেননা দুটি স্মার্টফোনে ইউজ করা হচ্ছে IPS HD+ ডিসপ্লে। দুটি স্মার্টফোনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেম, বাট Realme C30 স্মার্টফোনটির ওয়ার্ম টোনটা কিছুটা বুস্ট আপ করার কারণে এটা দেখতে কিছুটা পাঞ্চি বলে মনে হচ্ছিল। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা কি কি স্পেসিফিকেশন পাচ্ছি। দেন দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, অ্যাপ ডাউনলোড করে দেখব এবং দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করব, দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে।
পারফরমেন্সের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে অবশ্যই বেটার ছিল Realme C30। এটা যে ইউআই রয়েছে সেটা কিন্তু অনেকটাই স্মুথ মনে হয়েছে, বাট Y01-এর যে ইউআই সেটা মাঝে মাঝে কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি। অ্যাপস ওপেনিংয়ের ক্ষেত্রেও বেশ কিছুটা সময় নিচ্ছিল, বাট রিয়েলমি স্মার্টফোনটির মধ্যে এই বিষয়গুলো ততটা লক্ষ্য করিনি। তবে আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, মানে মাঝে মাঝে গেম খেলবেন, সেই ক্ষেত্রে C30 স্মার্টফোনটি দেখতে পারেন। বাট আপনি যদি শুধুমাত্র ফেসবুক ইউটিউব ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে Vivo Y01 স্মার্টফোনটি দেখতে পারেন। ক্যামেরার ক্ষেত্রে Y01 স্মার্টফোনটির মেইন রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই দিকেই আপনি বোকে অথবা পোর্ট্রেট ফটো ক্যাপচার করতে পারবেন। অপরদিকে Realme C30 স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, এবং এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনি পোর্ট্রেট ফটো ক্যাপচার করতে পারবেন, বাট ফ্রন্ট ক্যামেরাতে পোর্ট্রেটের কোনো অপশন থাকছে না। ক্যামেরার ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে আমার কাছে বেটার মনে হয়েছে Vivo Y01। এই স্মার্টফোনটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল রিয়েলমির তুলনায় বেটার ছিল। আপনারা ছবিগুলো দেখেছেন, তবে যে ততটা ডিফারেন্স পাবেন বিষয়টা এমন না, তবে কিছুটা ডিফারেন্স ছিল। সো ক্যামেরার দিক থেকে অবশ্যই এগিয়ে আছে এই স্মার্টফোনটি। ব্যাটারির ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং দুটি স্মার্টফোনের বক্সে আপনারা 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। দুটি স্মার্টফোন থেকে যারা নর্মাল ইউজার রয়েছেন অনায়াসেই একদিনের পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনাদের জন্য এই দুটি স্মার্টফোনের মধ্যে আমার দিক থেকে পার্সোনাল রিকমেন্ডেড থাকবে Realme C30। স্মার্টফোনটির লুক্রেটিভ ডিজাইন এবং স্মার্টফোনটির ক্যামেরা, ব্যাটারি এবং স্মার্টফোনটির পারফরমেন্স সব দিক থেকে মোটামুটি ভালো ছিল। এই স্মার্টফোনটির ক্যামেরা তার একটু বেটার হলে আরও ভালো হতো, বাট ওভারঅল 9990 টাকার মধ্যে এই স্মার্টফোনটির মধ্যে যে স্পেসিফিকেশন পাচ্ছেন সেটা কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী মোটামুটি ভ্যালু ফর মানি। সো সেই দিক থেকে আপনার বাজেট যদি 10,000 টাকার মধ্যে হয় তাহলে আপনি এই C30 স্মার্টফোনটি দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।